তো বন্ধুরা ওয়েলকাম করছি এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে অবশ্যই কিন্তু কিছু ট্রান্সফার আপডেট সম্পর্কে কথা বলবো এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই আমরা আরও কিছু ডিটেলস আপডেট নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি আমরা কিন্তু ডুরান্ড কাপে দুটো ম্যাচ সম্পর্কেও কথা বলবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমেই কিন্তু অভিষেক সিংয়ের আপডেটটা দিয়েই শুরু করি। তো অভিষেক তেখেম সিং কিন্তু অবশ্যই মোহনবাগান দলে সই করেছেন 5 বছরের চুক্তিতে এবং তিনি কিন্তু অবশ্যই ট্রেনিং সেশনে নেমেও গেছেন এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে এসছে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া পেজ থেকে, সেটা তোমরা সকলেই দেখেছো। তো আপডেটটা আমি দিয়ে দিলাম। তো পরবর্তী যে আপডেটটা সেটা বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু রফসান রবিনোকে নিয়ে। তো রফসান রবিনোর ভিসা কিন্তু ক্লিয়ারেন্স হয়ে গেছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে রফসান রবিনও মোটামুটি 3-4 তারিখের মধ্যে চলে আসবে কলকাতাতে এবং কলকাতাতে আসার পরে কিন্তু তার মেডিকেল টেস্ট হবে অ্যান্ড মেডিকেল টেস্টে পাস করার পরে কিন্তু অবশ্যই তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে আসবে। তো বন্ধুরা এই ছিল মোটামুটি অভিষেক সিং এবং রফসান রবিনোকে নিয়ে আপডেট। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে দুটো ম্যাচ নিয়ে কথা বলবো ডুরান্ড কাপের, যেখানে প্রথম ম্যাচ ছিল কিন্তু আগামী পরশুদিন ইস্টবেঙ্গল এফসি বনাম সাউথ ইউনাইটেড এফসির মধ্যে। তো ইস্টবেঙ্গল কিন্তু দারুণভাবে শুরু করেছে তাদের টুর্নামেন্টের ক্যাম্পেইনটা, 5-0 গোলের একটা হিউজ মার্জিনে সাউথ ইউনাইটেডকে পরাস্ত করে কিন্তু তারা অগ্রসর হয়েছে, মোটামুটি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দিকেই এগোচ্ছে ইস্টবেঙ্গল। দেখা যাক পরবর্তী ম্যাচ রয়েছে তাদের নামধারীর সঙ্গে কী করে পরবর্তী ম্যাচে। তো এর পাশাপাশি যদি বলি মোটামুটি মোহনবাগান না, এর পরবর্তীতে নেক্সট যে ম্যাচটা সম্পর্কে বলি সেটা হচ্ছে অবশ্যই কিন্তু তোমার ত্রিভুবন আর্মি, যেটা কিন্তু নেপালের যে আর্মি ফোর্স তাদের টিম এবং বলতে গেলে তাদের সঙ্গে ম্যাচ ছিল জামশেদপুর এফসির। তো জামশেদপুর এফসি পুরো ম্যাচে মোটামুটি ভালো খেলেছে, ত্রিভুবন আর্মিও ভালো খেলেছে। তো জামশেদপুর এফসি একটা করে গোল করে গেছে অ্যান্ড ত্রিভুবন আর্মি একটা করে গোল পরিশোধ করে গেছে আলটিমেটলি। তো দুটো গোল মোটামুটি দুটো 2-2 হওয়ার পরে কিন্তু 3 নম্বর গোলটা জামশেদপুর করার পরে এবং তারা কিন্তু ওটাই ছিল ম্যাচের জয়সূচক গোল এবং 3-2 গোলে জামশেদপুর এফসি কিন্তু জিতে যায়। তো বন্ধুরা পরবর্তী এবং এই ভিডিওর অন্তিম আপডেটটা দিয়ে দিই, সেটা হচ্ছে কিন্তু ভারতীয় জাতীয় দল সম্পর্কে, যেখানে কিন্তু মোটামুটি তোমার কোচের পদে 170 জন কোচ অ্যাপ্লাই করেছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এআইএফএফ কিন্তু মোটামুটি 3টে কোচকে শর্টলিস্ট করেছে। তো মোটামুটি বাদ পড়েছে কারা তাদের সেটা বলি। তো ফার্স্ট অফ অল বাদ পড়েছে চেনা মুখ যদি বলি অ্যান্তোনিও লোপেস আবাস, সার্জিও লোবেরা, তারপরে মোটামুটি অনেকে যারা ইউরোপিয়ান ফুটবল ফলো করেন তারা জানেন যে রবি ফাউলারের কথা, আরও মোটামুটি বড় বড় কিছু কোচের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করা হয়েছে। তো সেটা আমি আর ডিটেলসে বলছি না, তোমরা হয়তো সকলেই জানো। তার পরবর্তীতে মোটামুটি 3টে কোচকে কিন্তু শর্টলিস্ট করা হয়েছে, তার মধ্যে রয়েছেন কিন্তু ভারতীয় কোচ খালিদ জামিল, ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন এবং স্লোভেকিয়ান কোচ স্টিফেন টার্কোভিচ। কিন্তু এই 3জনকে কিন্তু সিলেক্ট করা হয়েছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি খালিদ জামিলের হওয়ার পসিবিলিটিটা হয়তো একটু বেশি রয়েছে, স্টিফেন কনস্ট্যান্টাইনও হতে পারেন, কারণ মোটামুটি ন্যাশনাল টিমের এক্সপিরিয়েন্স বলেছিল যেহেতু কন্ডিশনে। তো দ্যাটস ওয়াই খালিদ জামিল বাদে বাকি দুটো কোচের কিন্তু ন্যাশনাল টিমের এক্সপিরিয়েন্স রয়েছে। বাট কী বেসিসে খালিদ জামিলকে সিলেক্ট করলো সেটা বুঝলাম না। সঞ্জয় সেনকে রিজেক্ট করলো, হাবাসের মতো বড় কোচকে রিজেক্ট করলো, এই জায়গা থেকে মোটামুটি কী বেসিসে কী করলো সেটা বোঝা গেল না। তো চলো বন্ধুরা ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস।